গুড মর্নিং স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আলোচনা করব জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজের 167তম পর্ব নিয়ে। তো আগের পর্বগুলির মতোই আজকের পর্বটিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবল পরীক্ষা দিচ্ছ 2024-এ। তো প্রতিদিন ঠিক সকাল 6টায় আমি তোমাদেরকে এই পর্বটি করিয়ে থাকি। তো অবশ্যই সকলে যুক্ত হয়ে যাবে এই সময়। সমস্ত আপকামিং পরীক্ষার জন্যই এই পর্বটি উপকৃত হবে, যেমন কেপি কনস্টেবল, ডাব্লিউবিপি কনস্টেবল, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, এসআই সমস্ত পরীক্ষাগুলিতেই। তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। তোমাদের প্রথম প্রশ্ন হলো, নিউটন কে আবিষ্কার করেন? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। নিউটন কে আবিষ্কার করেন? সঠিক উত্তর অপশন বি, জেমস চ্যাডউইক। পিটারম্যান হিমবাহ নিম্নলিখিত কোন দেশে অবস্থিত? 5টি স্টারের জায়গায় তোমরা 10টি স্টার দিয়ে রেখো। পিটারম্যান হিমবাহ নিম্নলিখিত কোন দেশে অবস্থিত? সঠিক উত্তর অপশন এ, গ্রিনল্যান্ডে। তামা ও দস্তার একটি সংকর ধাতু হলো? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, রেলওয়ে বোর্ড এই কোশ্চেনটি করেছিল 2017-তে। তামা ও দস্তার একটি সংকর ধাতু হলো? সঠিক উত্তর অপশন ডি, পিতল। সরি, কোশ্চেনটা একটু ভুল আছে। এখানে তোমরা কোশ্চেনটি করবে, সমুদ্র জলের গড় লবণতা প্রতি 100 গ্রাম জলে কত? তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি, 35 গ্রাম লবণ, অর্থাৎ 100 গ্রাম জলে 35 গ্রাম লবণ। ভারত সংবিধান সংশোধন পদ্ধতি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, ভারত সংবিধান সংশোধন পদ্ধতি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? সঠিক উত্তর অপশন এ, দক্ষিণ আফ্রিকা থেকে। ভারতীয় বিমান বাহিনীতে সর্বোচ্চ স্তর কোনটি? 5টি স্টারের জায়গায় 10টি স্টার দিয়ে রেখো, কারণ কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবল ছাড়াও সমস্ত পরীক্ষাগুলিতেই এই কোশ্চেনটি বহুবার আসতে দেখা গিয়েছে। তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন ডি, এয়ার চিফ মার্শাল। নিম্নলিখিত কোনটি অ্যামাইনো অ্যাসিডের মুখ্য উপাদান? 5টি স্টার দিয়ে রেখো, নিম্নলিখিত কোনটি অ্যামাইনো অ্যাসিডের মুখ্য উপাদান? সঠিক উত্তর অপশন সি, প্রোটিন অ্যামাইনো অ্যাসিডের মুখ্য উপাদান। দ্বিতীয় তরায়ুণের যুদ্ধ কত সালে সংঘটিত হয়? 5টি স্টারের জায়গায় 10টি স্টার দিয়ে রেখো। ডাব্লিউবিসিএস এ এই কোশ্চেনটি এসেছিল 2015-তে। দ্বিতীয় তরায়ুণের যুদ্ধ কত সালে সংঘটিত হয়? সঠিক উত্তর অপশন সি, 1192 সালে। একতা আন্দোলনের নেতৃত্ব দেন কে? এটিও ডাব্লিউবিসিএস এর একটি কোশ্চেন। একতা আন্দোলনের নেতৃত্ব দেন কে? সঠিক উত্তর অপশন এ, মাদারি পাসি। প্রাণীদেহের দীর্ঘতম কোষ কোনটি? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। প্রাণীদেহের দীর্ঘতম কোষ কোনটি? সঠিক উত্তরটি তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাও, দেখি কতজন তোমাদের মধ্যে সঠিক উত্তরটি করতে পারছো। নিম্নলিখিত বিজ্ঞানীদের মধ্যে কে আপেক্ষিকতাবাদী তত্ত্বের সাথে জড়িত? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবল দুটি পরীক্ষাতেই এই কোশ্চেনটি বহুবার এসেছে। নিম্নলিখিত বিজ্ঞানীদের মধ্যে কে আপেক্ষিকতাবাদ তত্ত্বের সঙ্গে জড়িত? সঠিক উত্তর অপশন এ, আইনস্টাইন। নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোথায় ইলোরা গুহা রয়েছে? 5টি স্টার দিয়ে রেখো। নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোথায় ইলোরা গুহা রয়েছে? সঠিক উত্তর অপশন ডি, মহারাষ্ট্র।
কোন দেশ গ্রীষ্মকালে খ্রিস্টমাস পালন করে? এসএসসিতে এই কোশ্চেনটি করেছিল 2021-এ। কোন দেশ গ্রীষ্মকালে খ্রিস্টমাস পালন করে? সঠিক উত্তর অপশন সি, অস্ট্রেলিয়া। নিম্নলিখিত কোন খেলার সাথে যুক্ত ছিলেন রজার ফেডেরার? 5টি স্টার দিয়ে লেখো। নিম্নলিখিত কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন রজার ফেডেরার? সঠিক উত্তর অপশন এ, টেনিস খেলার সঙ্গে যুক্ত ছিলেন। নাসার মহাকাশযান যেটি বৃহস্পতির চারিধারে প্রদক্ষিণ করছে সেটির নাম কি? নাসার মহাকাশযান যেটি বৃহস্পতির চারিদিকে প্রদক্ষিণ করছে সেটির নাম কি? সঠিক উত্তর অপশন এ, জুনো। ভারতের জাতীয় পক্ষী কোনটি? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এবং ডাব্লিউবিপি কনস্টেবল ও কেপি কনস্টেবল দুটি পরীক্ষাতেই এই কোশ্চেনটি আসে। ভারতের জাতীয় পক্ষী কোনটি? সঠিক উত্তর অপশন বি, ময়ূর। মানবদেহে ক্রোমোজোমের সংখ্যা কয়টি? মানবদেহে ক্রোমোজোমের সংখ্যা কয়টি? খুবই সহজ একটি কোশ্চেন। সঠিক উত্তর অপশন সি, 46টি। সর্বশেষ গঠিত ভারতীয় রাজ্যটির নাম কি? 5টি স্টারের জায়গায় তোমরা 10টি স্টার দিয়ে রেখো। সঠিক উত্তর অপশন বি, তেলেঙ্গানা। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রেখো ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেতে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।